এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অনেক দিন পরে আমি ব্লগ আপলোড করছি। তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার আপুর বাসায়, এমনি র্যান্ডমলি একটু ঘুরতে যাচ্ছিলাম। আপুও জানতো না যে আমরা আপুর বাসায় যাব। তো আমি আর আম্মু যাচ্ছিলাম, তো বের হয়ে গেলাম। তো এই তো অলরেডি হচ্ছে আপুর বাসায় চলেও আসি। এরপর হচ্ছে আমি একটা ক্লিপ নিয়েছিলাম, দেন বাহিরের দিকে একটু ভিউ নিচ্ছিলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, কজ বিকালের দিকে বের হয়েছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা। তো এরপর একটু চা খেলাম। আমি যেহেতু লাঞ্চ করে এসেছিলাম তাই আমি লাঞ্চ করিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপর হচ্ছে আমার ভাগ্নিকে নিয়ে একটু নিচে যাই হাঁটাহাঁটি করার জন্য। তো সবাই মাশাআল্লাহ বলে দিও। তো এই প্রথমবার হচ্ছে আমার ভাগ্নি চুল ফেলেছে হওয়ার পরে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি। নেক্সট দিন থেকে আমি আবার ব্লগটা শুরু করি, যেহেতু রাত ছিল তাই ওইভাবে আর ব্লগ করা হয়নি। তো এখানে সকাল সকাল নাস্তা করে আমি কোচিংয়ের জন্য রেডি হয়ে যাই। হ্যালো, তো আমি একটা সানস্ক্রিন ইউজ করবো, আমি একদম রেডি। অ্যান্ড আমি একটা হাতে এই একটা সানস্ক্রিন ইউজ করি, কজ বাহিরে হচ্ছে অনেক রোদ। সরি, আমি এইভাবে এটা বের করি, কজ এইটা আমার ফেসে স্যুট করে না। তো এটা তো ফেলে দিব না, আর হাতেও যেহেতু সানট্যান পড়ে যায়, সো এই জন্য দিচ্ছি। বেশি কথা বলেন। তো ভালো করে এটাতে ময়শ্চারাইজ হয়ে যায় আমার হাত। ঠিক আছে ঠিক আছে। দেন আমি একটা পারফিউম ইউজ করব। অনেকে আমাকে আস্ক করে যে আমার পারফিউম আমি কোনটা ইউজ করি। আমি সিক্রেটের একটা পারফিউম ইউজ করি। ওকে, ডান। এখন আমি হচ্ছে প্রপারলি রেডি। কি ব্লগ করবো নিজেও জানি না, বাট হোপ ফর দ্য বেস্ট। তো এই তো আমি বাসা থেকে বের হয়েছি, আর এখানে আমি একটা ব্রেসলেট পরেছিলাম যেটা দেখাচ্ছিলাম। দেন লিফটে চলে গেলাম। তো আজকে হচ্ছে এটা আমার ফুল আউটফিট, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো এগুলো হচ্ছে আমি নিয়েছিলাম টপসগুলো। ভেবেছিলাম যে আলাদা একটা ভিডিও করব, অনেকগুলো নিয়েছিলাম, বাট ওইভাবে আর ভিডিও করা হয়নি। তো এই তো আমি রিক্সায় উঠে গেলাম। এরপর হচ্ছে আমার ক্লাসে গিয়েছি। তো যেহেতু ক্লাস করছে তাই ওইভাবে আমি ক্লাসের ভিডিও নিতে চাচ্ছিলাম না। তো ক্লাস করার পর আমরা সব ফ্রেন্ডরা মিলে বের হয়ে গেলাম। আর ওই দিন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো মানে বৃষ্টি শুরু হয়নি, অনেক ঝড় ছিল। তো এখানে আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে একটু আড্ডা দেওয়া যাক, কোথাও খাওয়ার জন্য বসি আমরা। তো এখানে একটু আড্ডা দিতে বসলাম আর একটু খাওয়া দাওয়া করলাম। তো এই তো এখানে আমি আমার ফ্রেন্ডরা ছিলাম। তো আমি বার্গার অর্ডার করেছিলাম, ওরাও বার্গারই নিয়েছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে চলে গেলাম বাসার দিকে। তো বাহিরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, ফোঁটা ফোঁটা তখন পড়ছিল, বেশি বৃষ্টি তখনও ছিল না। তো এখানে আমি আমার ফ্রেন্ড একটু কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আর কি নিয়ে জানি হাসাহাসি করছিলাম। তো এখন হচ্ছে অলমোস্ট 8:30 বাজে। এর একদিন পর থেকে আবার একটা ব্লগ করেছিলাম। তো এখানে ছোট ছোট ক্লিপ ছিল তাই আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে হচ্ছে সবাই টাকা বের করছিল সিঙ্গারা খাওয়ার জন্য। এটা ছিল আমার কোচিংয়ের ছুটির টাইমটাতে। তো এখানে আরও কিছু ফ্রেন্ড অ্যাড ছিল, তাই ভাবলাম যে সবাইকে নিয়ে একটা ব্লগ করে ফেলি। তো এখানে হচ্ছে সিঙ্গারা নিলাম। এরপর হচ্ছে আমার ফ্রেন্ডরা মিলে একটু চা খেতে আসি। তো এইখানে হচ্ছে চাটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করা হয়েছে। চাটা ভালোই ছিল। তোমরা চাইলে এখানে ট্রাই করতে পারো যারা মৌচাক এরিয়ার আশেপাশে আছো। মৌচাক মার্কেটের ভেতরে এই দোকানটা। তো এই তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। देखा आपने लापरवाही का नतीजा है। এরপর আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এখানে চশমার দোকানে কিছু চশমার কালেকশন দেখছিলাম, যেহেতু মৌচাক মার্কেট অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। দেন বাসায় চলে আসি, মাঝখানে আর ক্লিপ নেওয়া হয়নি। তো এই তো আমি হচ্ছে কোচিং থেকে মাত্র বাসায় এসেছি, আর আমি হচ্ছে একদম র্যান্ডম ব্লগ করতেছি, মানে কোনো প্ল্যান ছাড়া। মানে যখন কোথাও যাচ্ছি তখন ক্লিপ নিচ্ছি, এরকম হচ্ছে। কোনো প্ল্যান করে এই ব্লগটা করা হচ্ছে না। ভেবেছিলাম যে কালকের যে ক্লিপটা সেইটার পরে আমি স্টপ করে দিব, বাট আজকে যেহেতু একটু দিনটা মোটামুটি ভালোই ছিল তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। আর আজকে আরও কয়েকটা ফ্রেন্ড অ্যাড ছিল আমাদের সাথে, দ্যাটস ওয়াই আজকের ক্লিপটা নেওয়া।
একটা কোর্স কমপ্লিট হয়ে গিয়েছিল এবং সেইখান থেকে একটা সার্টিফিকেটও আমি পেয়েছি। এরপর আবার একদিন পর থেকে আমি ব্লগটা শুরু করি, কজ আমি যেহেতু ছোট ছোট ক্লিপ নিচ্ছি তাই ডেইলি ব্লগই হচ্ছিল এটা। তো এখানে আমি কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিলাম, দেন ক্লাস করার পর আমার একটা টাইম নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তাই ওইটা একটু চেঞ্জ করতে অফিস রুমে যাই। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরাও চলে এসেছিলো আমার সাথে টাইম নেওয়ার জন্য। তো এরপর আমরা টাইম নেওয়ার পর একটু খাওয়া দাওয়া করার জন্য একটু রেস্টুরেন্টে চলে যাই। তো এখানে আমি ছিলাম আর আমার একটা ফ্রেন্ড ছিল। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু পেস্ট্রির দোকানে যাই, একটা পেস্ট্রি নিয়ে বাসায় চলে আসি। তো এই কেকটা আমি কিনেছিলাম। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে। আমার ফ্রেন্ড বলেছিল যে এই টেস্টটা ভালো লাগবে তোমার কাছে, এটা নিতে পারো, তাই আমি এটা কিনেছিলাম। তো এবার দেখি এটা টেস্টটা কেমন। এটা দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক কিউট ছিল, ছোটোখাটো ছিল, তো ভালোই লাগছিল দেখতে, তাই এটা আর কি নিয়ে আসা। আর আজকে একটা আনপ্ল্যান একটা ব্লগ ছিল, এইভাবে বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো এখানে আমি কেক খাবো আর অলরেডি ফেলেও দিয়েছিলাম কেকটা। আর কেকটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। তো এখানে মেবি দোকানটারও নাম দেওয়া আছে, তোমরা চাইলে নিতে পারো, আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। যদিও আমার ভিউজ এত বেশিও আসে না যে এটার প্রমোশন হয়ে যাবে। যাই হোক, যারা যারা দেখছো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো এই তো আমি ভেবেছিলাম যে ব্লগটা অফ করে দিব গতকালই, বাট অফ করা হয়নি, আজকেও করেছি যেহেতু আজকেও একটু ঘুরতে গিয়েছিলাম। তো আর আমি ব্লগটা লং করব না, এই ব্লগটা এখানেই এন্ড করব। তো আজকের জন্য এতটুকুই। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার ব্লগটি কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর যদি ফেসবুক আইডি থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও। আল্লাহ হাফিজ।